খবর কাগজ বা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে যে কোচবিহার, বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ এই সকল জেলার ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে, তাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের বই খাতা কুচি কুচি করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে এবং এটা খুবই ঘৃণ্য একটা কাজ। আমার মতে তারা যা করেছে বেশ করেছে। আচ্ছা, একটা কথা বলুন, এই যে ছাত্রছাত্রীগুলো একসাথে এই কাজটা ঘটালো বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায়, এরা তো কোনো উগ্রপন্থী সংগঠনের সদস্য নয়, বা এরা কোনো খুব জেহাদি সংগঠন। এরা সম্মিলিতভাবে যৌথভাবে একটা কার্যপ্রণালী নির্ধারণ করেছে, তারা সম্মিলিতভাবে সম্মত হয়েছে এবং তাদের জেলায় জেলায় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। তারা একই দিনে একইভাবে একই রকম কাজকে আঞ্জাম দেবে, জেহাদ ঘোষণা করবে, তা তো নয়। তার মানে আমাদের সমাজের যারা বয়োজ্যেষ্ঠ শিক্ষক শিক্ষিকা, সমাজ সচেতন মানুষ, তাদের এটা বোঝা উচিত যে সমাজে একটা সোশ্যাল শিফট এসেছে বা আসছে। সমাজে ছাত্রছাত্রীদের মনোজগতে একটা বড় রকমের পরিবর্তন এসছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা নতুন কিছু না। বহু 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 বছর আগে রবি ঠাকুর বলে গেছেন যে শিক্ষাকে আমরা বহন করলাম, বাহন করলাম না। অর্থাৎ এই যে শিক্ষাকে নিয়ে সমস্যা, এটা নতুন কিছু না। তার আমলেও ছিল, হয়তো বা তার আগে থেকেও ছিল। সমস্যাটা আরো বেশি দীর্ঘায়িত হলো বা আরো জটিল হলো আজকের দিনটা দেখতে হচ্ছে আমাদের পূর্বপুরুষদের জন্যই, আমাদের পূর্বসূরীদের জন্য। কেন? আপনারা যারা 70s, 60s, 50s এ শিক্ষকতা করেছেন বা পড়াশোনা করেছেন, আমাদের সিনিয়র্স ছিলেন, আমার মিড 80s এ জন্ম, আমার 90s জুড়ে ছাত্র জীবন। আপনারা যারা আমাদের টিচার্স ছিলেন, তারা আমাদের এই যে বক্তব্যটা রবি ঠাকুরের, এটা থেকে কিছু শিক্ষা নিতে শেখাননি, শিখিয়েছেন যে এইটা ভাব সম্প্রসারণের জন্য কমন আসতে পারে, এটাকে স্টারমার্ক করে রেখে দাও। আমার ছাত্র জীবনেও একটা কথাই শুনে বড় হয়েছি, বা আমাদের যারা বলেছেন, আমাদের টিচার্স বা আমাদের বাড়ির মানুষজন, পরিবারের মানুষজন, তারাও হয়তো তাদের পূর্বপুরুষদের থেকে শুনেছেন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অর্থাৎ আমার পড়াশোনার যে উদ্দেশ্য, সেটা মানুষ হওয়া নয়, নিজের আত্মিক বিকাশ ঘটানো নয়। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে গাড়ি ঘোড়া চড়া। আজকের দিনে একটা ছেলে বা মেয়ে, যে ছাত্রছাত্রী আজকের দিনে, সে গুগলে গিয়ে সামান্য একটা, আমরা গুগলেও যেতে হবে না, মানে আজকাল এআই তো হোয়াটসঅ্যাপেও ঢুকে গেছে, ইনস্টাগ্রামে ঢুকে গেছে, ওখানে গিয়েও যদি ক্লিক করে, মানে টাইপ করে যে আমার স্কুলের পার্টিকুলার কোনো বোর্ডের হেড স্যার যিনি আছেন, স্যালারি কত হয় মান্থলি, ফ্র্যাকশন অফ সেকেন্ডে উত্তর পেয়ে যাবে। এখন ওই ছেলেটা বা মেয়েটা ট্যালি করে সহজে দেখে নেবে যে আমার কলেজের যিনি প্রিন্সিপাল আছেন বা আমার স্কুলের যিনি হেড স্যার আছেন, তিনি যতই বলুন শিক্ষা শিক্ষা শিক্ষা, আমি দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে ল্যাংটো হয়ে যে মহিলা নাচছেন, তিনি আমার স্কুলের হেড স্যারের মতো 1 ডজন হেড স্যারকে 1 সেকেন্ডে কিনে নিতে পারেন, পকেটে রাখতে পারেন। তাহলে আমি ইনস্টাগ্রামের ওই মেয়েটা হব বা ওই ছেলেটা হব, নাকি আমি স্কুলের হেড স্যার হব বা প্রিন্সিপালের, কলেজের প্রিন্সিপালের কথা শুনবো? কারণ আমাকে তো শেখানো হয়েছে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমার উদ্দেশ্য তো গাড়ি ঘোড়া চড়া, আমার উদ্দেশ্য তো আমার স্কুলের আদর্শবান হেড স্যারটা হয়ে ওঠা নয়। আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে পূর্ব বর্ধমান জেলার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে এরা আসক্ত হয়ে যাচ্ছে, এখনকার প্রজন্ম এরা কেন হচ্ছে। আশা করি স্যার, যদি আপনি আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, দেখেন, তাহলে বুঝতে পারছেন যে এরা কেন এতে আসক্ত হচ্ছে বা এতে আরো বেশি বেশি আগ্রহী হচ্ছে। এটাকে সাইকোলজি বলছে কি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমি এইমাত্র একটা রিল আপলোড করলাম, এইমাত্র আমি একটা ছবি আপলোড করলাম, আমি দেখে নিতে পারি আমার কত লাইক, শেয়ার বা ভিউজ এলো, তার নিরিখে আমি কত টাকা রোজগার করতে পারছি রাইট হিয়ার রাইট নাও। আমাকে অপেক্ষা করতে হচ্ছে না যে আমার হেড স্যারের মতো আমাকে আরো এতটা পিএইচডি করতে হবে, মাস্টার্স করতে হবে, ব্লা ব্লা ব্লা। আমায় এত কিছু করতে হবে না, আমায় এত কম্পিটিটিভ এক্সামে বসতে হবে না, কারণ আমার আসল উদ্দেশ্য, আমার সিনিয়র্সরা শিখিয়েছেন, টাকা রোজগার করা, মানুষ হয়ে ওঠা নয়। শিক্ষক শিক্ষিকা বা লেকচারার্স বা প্রফেসরসদের সাথে আগে আমাদের ভারতবর্ষের যে মূল কনসেপ্ট অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার, যে আচার্য, তার ফারাক কোথায়? আচার্য তার আচরণের মাধ্যমে ছাত্র বা ছাত্রীকে শেখাতেন। অর্থাৎ মডার্ন সাইকোলজি যেটা বলছে, বাচ্চারা বড়দের মিমিক করে, কি বলে সেটা শোনে না, কি করছে সেটা দেখে সেটাই কপি করে, মিমিক করে, যেটা আমরা প্রত্যেকেই প্রায় করি। এইবার একটা কথা বলুন, যারা টিচার্স আছেন, যদি আমি ছাত্র হিসেবে
শুনি আমার শিক্ষক শিক্ষিকাদের থেকে যে দেখো বাপু, তুমি ইনস্টাগ্রামে কিন্তু অ্যাকাউন্ট করো না, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করাটা খুব খারাপ। কিন্তু আমি দেখলাম আমার টিচার যিনি বলেছেন তিনি ইনস্টাগ্রামে আছেন, তাহলে আমি কি শিখবো? ইনস্টাগ্রাম করাটা খারাপই যদি হয়, তাহলে ম্যাডাম বা স্যার কেন খারাপ কাজটা করছেন? অর্থাৎ এটা খারাপ না, আইদার ওটা কাজটা খারাপ নয়, ওর কাজটা খারাপ এবং করলেও ক্ষতি কিছু নেই, তাই আমিও করি। সেকেন্ড, অনেক সিনিয়র্স মানুষ যারা টিচার্স কিন্তু টেকনোলজিক্যালি খুব সাউন্ড নন, অর্থাৎ আজকাল এই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এগুলোর টেকনোলজি বোঝেন না, তারা এরম বললেন, জ্ঞান দিলেন যে এরম করো না, ওরম করো না। বাড়ি গিয়ে ফেসবুকে কোনো একটা ছ্যাবলামো ভিডিওতে দেখে প্রচন্ড অট্টহাসি মার্কা একটা ইমোজি রিয়াক্ট করলেন বা লাইক দিলেন। তিনি জানেন না তার সাথে যে ছাত্রটা বা ছাত্রীটা কমন ফ্রেন্ড আছে ফেসবুকে, সে যখন ওই ভিডিওটা দেখবে স্ক্রল করতে করতে, ওখানে কিন্তু দেখতে পাবে ওই টিচার যিনি এই স্টুডেন্টটাকে কোনো আদর্শের জ্ঞান দিয়েছিলেন, তিনি ওখানে ওই রিয়াক্টটা দিয়েছেন বা লাইকটা করেছেন বা ইমোজিটা রিয়াক্ট করেছেন। তাহলে ওই ছাত্র বা ছাত্রীটার কাছে সাইলেন্টলি কি বার্তা যাচ্ছে? স্যার ওটাই পছন্দ করেন যেটা আমিও পছন্দ করি, অর্থাৎ এটা খারাপ নয়। আমার রাজ্যে, এই পশ্চিমবঙ্গে যে সকল বড় বড় ইউনিভার্সিটিস আছে, সেখানে যে বড় বড় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ফ্যাকাল্টিসরা আছেন, তারা হার্ভার্ড বা ক্যামব্রিজ বা ইয়েল ইউনিভার্সিটির যে সকল প্রফেসরস আছেন, তাদের মতো কোনো ইনিশিয়েটিভ নিয়ে ইউটিউবে খুব বস করে, খুব প্রপার ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে কেন সাবজেক্টগুলো পড়ান না? বাংলায় কেন কোনো খান স্যার তৈরি হন না? আমায় একটু উত্তরটা দেবেন প্লিজ, যে আমি খুব সহজে বাড়িতে বসে প্র্যাকটিক্যালি আমি এই ভিডিওর সাথে ওই আমার সার্টিফিকেটসগুলো আপলোড করে দেবো, মানে স্ক্রিনে ডিসপ্লে করে দেবো। আমি ইয়েল ইউনিভার্সিটি থেকে বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কোর্স করতে পারি ডিস্টেন্স মোডে, এবং ডিরেক্টলি স্ট্যানফোর্ডের, ইয়েল ইউনিভার্সিটির প্রফেসরসরা আমায় অনলাইনে পড়াচ্ছেন। তাহলে এই যে সকল প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে আমার দেশের যে সকল শিক্ষক শিক্ষিকা বা প্রফেসরস আছেন, সরি আমার রাজ্যের যে সকল বড় বড় ইউনিভার্সিটির প্রফেসরসরা আছেন, তাদের আমি দেখতে পাই না কেন? তারা কোনো কোর্স তৈরি করছেন না কেন? তারা কি বার্তা দিচ্ছেন? অর্থাৎ তারা এই বার্তাই দিচ্ছেন যে এই ধরনের যে কাজ বা এই ধরনের শিক্ষা জগতে যে কিছু বড় কাজ, এগুলো পসিবল না। এগুলো শুধুমাত্র চাকরি পাওয়ার জন্যই, ব্যাস চাকরি পাওয়া পর্যন্ত এই আমাদের পড়তে হবে, এই মাস্টার ডিগ্রি হেনা তেনা হয়ে গেল, দেন যা খুশি করো, একদম বিদেশে গিয়ে ব্লগ বানাও, যা খুশি করো, কিচ্ছু যায় আসে না। তাহলে ঘুরে ফিরে কথাটা একই জায়গায় আসছে। আমি কি বার্তা দিচ্ছি? ওই আচার্য হয়ে ওঠার গল্প। এই যে আচার্যর কনসেপ্ট বললাম, এটা কেবলমাত্র আমাদের দেশে, এই আমাদের এই প্রাচীনপন্থী বিষয় অনেক বিপ্লবী আছেন, বড় বড় বিপ্লবী, তারা বলবেন। তাহলে একটু পশ্চিমে ফেরা যাক, কারণ পশ্চিমে গেলেই তো আমাদের পা চাটতে ভালো লাগে। আমাদের এখানের কিছু আমাদের পোষায় না। সেখানে রোমান সম্রাট মার্কাস অরিয়ালিস একটা কথা বলেছেন, যিনি একজন স্টোইক ফিলোসফারও ছিলেন। কোটটা হচ্ছে, ওয়েস্ট নো মোর টাইম আর্গুইং হোয়াট আ গুড ম্যান শুড বি ওয়ান। অর্থাৎ পুরো গোদা বাংলায় বলতে গেলে, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত এই নিয়ে বাতেল না মেরে একজন ভালো মানুষ হয়ে দেখাও, অর্থাৎ বি অ্যান এক্সাম্পল। এখন কথা হচ্ছে, তার মানে কি এই যে ছাত্রছাত্রীরা যা করছে এগুলো ঠিক করছে? না, ঠিক করছে না। বিষয়টা হলো, আপনাকে একটা সহজ সরল এবং খুব সাধারণ সাইকোলজি বা বায়োলজি বুঝতে হবে। সেটা হলো, এই যে বয়সের ছাত্রছাত্রীরা, তারা এনার্জিতে ভরপুর, তাদের ভেতরে টকবক করছে রক্ত। এনার্জিটাকে আমি কোন পথে, আমি মিনস অ্যাজ আ গার্জেন অর টিচার অর প্রফেসর, আমি কোন পথে চ্যানেলাইজ করব, সেটাতেই নির্ধারিত হবে যে এই ছেলেটা কি করবে। আমরা এটা অভিযোগ করি যে পুলিশ অফিসাররা ঠিক না, আমাদের সাথে মেশেন না, বা আমাদের কষ্টটা, আমাদের ভেতরে যে প্রবলেম সেটা বোঝেন না। অনুরূপভাবে পুলিশ অফিসাররাও ভাবেন যে সাধারণ যারা মানুষ, তারা আমাদের কষ্টটা বোঝে না। একই ঘটনাই ছাত্রছাত্রীগুলোর সাথে ঘটছে। শিক্ষকরা ভাবছেন এরা সবকিছু মূল্যবোধ হারিয়ে ফেলেছে, এদের আর কিচ্ছু হবে না। অনুরূপভাবে ওরাও ভাবছে আমরা কি চাইছি, আমরা কি পেনটা ভেতরে নিয়ে ঘুরছি, ওটা টিচার্সরা বুঝছেন না।